মাথায় কাপড় না দিয়ে জনগণকে ধ্বংস করো, পুরুষ মানুষকে বিপদে ফেলে পুরুষ মানুষের পরকাল হারাও, নিজে ধ্বংস হও। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। আপনার জন্য আমি একটা কথা বলে রাখছি, আপনি শুনে রাখেন, সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে, ওরা যদি 4টা কাজ করতে পারে। সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে যদি 4টা কাজ করতে পারে। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে রোজা থাকলো। 3, আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। 4, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। তা আপনি একটু চেষ্টা করেন, দেখেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, রমজান মাসে রোজা থাকলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী গালি দেয় আপনাকে, এ কথাই ঠিক, আমাদের করার কি আছে? কতদিন বলছি আপনাদেরকে যে বউকে মারতে হয় না, গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না, তবু আপনার স্বামী মারে, গালি দেয়। আপনাকে ধৈর্য ধারণ করেই থাকতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। যদি মানা সম্ভব না হয় তাহলে খোলা তালাক করেন, তার সাথে থাকতে হবে না। তার সাথে থাকবেন, ও গালি দিবে, তারপরে 1 গ্লাস পানি চাইবে, তখন গ্লাসটার সামনে ঠেকুস করে রেখে দিয়ে চলে যাবেন। এভাবে হবে না, তাকে মেনেই চলতে হবে। যেহেতু তিতা লাগুক মিঠা লাগুক তাকে মানতেই হবে, অতএব অভিমান করে এভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই। অভিমান করে বাপের বাড়ি গিয়ে 2 মাস 4 মাস থাকার প্রয়োজন নেই। কষ্ট করে হলেও, ত্যাগ করে, তিতিক্ষা করে, যে কোনো মূল্যে স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া হবে না, জান্নাতের সব দরজা খোলা। একথা আমি বলি নাই, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনাদের সাথে আমার আরেকটা কথা, তারপর আমরা আলোচনায় চলে যাই। একটা হলো বউকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে, তা একটু বললাম। অবশ্য আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, বউ নিয়ন্ত্রণ করতে গিয়ে, যে বউকে কখনো কটু কথা বলো না। 2, বউকে কখনো মারো না। 3, বউকে কখনো গালি দিও না। 4, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যেতে পারে কি করে? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, বৃহত্তর রাজশাহীতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আপনাদের এই বড় বাড়িতেও বিবাহের একটি কাজ জায়েজ নয়, সবই হারাম। সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে অবাক হারাম যে কাজীর খাতাতে 4টা সাক্ষী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। কেউ যদি বলে
যে আমি অমুক মেয়েকে আর অমুক ছেলেকে জেনা করতে দেখলাম, তাহলে তাকে কয়জন সাক্ষী পেশ করতে হবে? 4 জন। নইলে কি হবে? তাকেই পাল্টা 80 লাঠি পিটাতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর গায়ের ওপরে অন্য একজন পুরুষকে দেখে আসলাম অশ্লীল কাজ অবস্থায়। তখন আল্লাহর নবী বলছেন, সাক্ষী? তখন লোকটি বলছে, বলেন কি, এই সময় আমি সাক্ষী খুঁজতে যাব? মানে এই সময়তে সাক্ষী পাবো কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সাক্ষী পেশ করতে না পারলে তোমাকে 80 লাঠি পিটাবো। তুমি যেভাবে বিষয়টা বুঝছো আমি সেভাবে বলিনি, তুমি যেভাবে বুঝছো সেভাবে আমি বলিনি। দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হলো জেনা। বিবাহের আগেও দুঃখজনক, পরেও দুঃখজনক। এর চেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা পৃথিবীতে নেই। অপরাধের কারণে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে আল্লাহর নবী আদেশ করেছেন। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারি ভাবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান। তখনও বলছে বলেছে বলেছে বলেছে, আমি কথা ফিরিয়ে নিলাম এবং কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না। তবে অপরাধ ছিল ফাঁসির। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। আপনি যতই বড় পরহেজগার হন, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা বাদী হয়ে আপনার ফাঁসি মঞ্চে উঠেছেন, ফাঁস দেওয়া হয়েছে টান টান। তখন আমার বাপ মা বলছে, না না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তখন আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। আপনি বিবাহ করার পরে জেনা করেছেন, আপনারও ফাঁসি হবে। ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে আপনাকে, কিন্তু আপনাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। আপনাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। বিবাহ করার পরে যদি কোনো পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে বাঁচানোর কোনো পথও থাকবে না। এদেশে লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বউ বাদ দিয়ে সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা নিজ স্বামী ছেড়ে দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে জরুরিভাবে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই, পুরুষ হিসেবে নিজেকে বাঁচানোর তাগিদে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। পুরুষ হিসেবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারকে শক্তভাবে কঠোর হাতে কন্ট্রোল করুন। আপনাকে এখানে আরেকটি কথা বলে আমি সামনের দিকে যাচ্ছি। আপনার খুব ভালোভাবে জানা আছে, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা আয়েশা, উনি বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আস্তে আস্তে আমার গলার হার হারিয়ে গেল, আমার হার খুঁজে পায় না।
এখানে পানি নেই, উজু করতে পারি না, তায়াম্মুম সালাত আদায় করতে পারি না। তায়াম্মুমের তখন বিধান অবতীর্ণ হয়নি, এটাই প্রথম। জনগণ বিপদে পড়ে গেল। জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বলল, আপনি জানেন কি ঘটেছে? আবু বকর সিদ্দিক বললেন, কি ঘটেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। এই কথা শুনে বলছেন তাই? রাগে ক্ষিপ্ত হয়ে মেয়েকে গিয়ে মারলেন। আয়েশা বলছেন, ফাল্লাকা জানি লাকজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি আমাকে এত জোরে মারলেন। আমি আগে দৃশ্যটা নকল করি। যেই সময়ে আবু বকর বেটিকে মারছেন, মেয়েকে মারছেন, ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। আমাদের এদেশের স্বাভাবিক নিয়মে বাপ যদি দেখেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপে একটু নজর পড়ার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাব। এটা হলো এদেশের গতি। আর দেখেন তার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, আমার উরু রানের উপরে মাথা দিয়ে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি আসলেন, কয়েকটা কিল আমাকে মারলেন, আমি খুব শক্ত করে নিজেকে ধরেছিলাম যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভেঙে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, বিবাহধারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মারলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ঢং ঢং করে এখানে ওখানে হেঁটে চলে যায়, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। ও এতিমখানায় থাকবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, ও এতিমখানায় থেকে মানুষ হবে। যে বাপ দিয়ে সংসার ধ্বংস হয়, সে বাপ দিয়ে কি হবে? বাপ তো একটা সংসার পরিচালনা করার জন্য। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, কোনদিন নাম শুনেছেন কিনা? একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, এটা একটু পড়ে দেখবেন। দাম আর কত টাকা, 5000 টাকা নয়, হয়তো বা 50, 60, 70, 80, 100 টাকা হতে পারে। আপনার জন্য লেখা হয়েছিল, কেন যেন আপনি তারপরে অনীহা করে আছেন আমার জানা নাই। নিয়ে পড়ে দেখবেন, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আদর্শ পরিবার আপনার জন্যই লেখা আছে। কিভাবে সংসার চালাচ্ছেন, কিভাবে জান্নাত লাভ করবেন তাহাজ্জুদ পড়ে, তা আমি বুঝি না। তবে আপনাকে মেয়ের উপরে, স্ত্রীর উপরে কঠোর থেকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত পাবেন না আপনার স্ত্রীর কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিজেকে সংবরণ করে চলার চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। জাহান্নামীদের পরিচয়, জাহান্নামের পরিচয় শেষে বলছিলাম যে বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়, নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। জাহান্নাম কত গভীর! আল্লাহ নবী বলছেন, মানুষজন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢুকে, জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। দরজা কত বড়! জাহান্নামীদের পরিচয়ে বুঝতে পারবেন পরিস্থিতি আরো। তিনি বলেন,
ওয়াইন্না গিলজা জিলদির কাফের রেসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। আল্লাহ তাআলা বলছেন কালে হুম, যখন জ্বলন্ত উত্তপ্ত রক্তপুঞ্জ গরম পানি মুখে দেওয়া হবে, হাতে হাতে সব গোস্ত ঝরে পড়ে যাবে, দাঁতগুলি খোলা খোলা থাকবে, 8 কিলোমিটার লম্বা এক একটা দাঁত, বিভৎস আকৃতি, ভাবা যায় না কেমন হতে পারে চেহারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তারাই সমাজকে, জাতিকে খেয়ে ফেলে দিল। তারাই নিজেরাই হাটবাজার করে, নিজেরাই স্কুল কলেজে যায়, নিজেরাই অফিস আদালত চালাতে চায়, তারাই গার্মেন্টস চালায়, তারাই পৃথিবীর অধিকাংশ ভোগ করছে, তারা দেশের সিংহভাগ দখল করে আছে। স্বামী বাপ কেউ একটু বিবেচনা করে না, স্বামী বাপ কেউ একটু ভাবে না যে আমি বাপ, কেউ একটু ভাবে না যে আমি স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন ওয়াইন্না বাইজাহু ওয়াইন্না ফাখিজাহু মিসলু বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। অন্য মানকে বাইল কাফের সালাসাতুল মুসরে, একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে আরম্ভ করে, বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন ওয়াইন্না মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামীর গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে সবাই, এবং যত জিন এসেছে, আছে, আসবে সবাই যদি একসাথে জাহান্নামে ঢুকে, তার দরজায় ঢুকতে সমস্যা হবে না। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের শাস্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন। জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়ালা সাবুনা আলফা জিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির গায়ে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতায় বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টিয়ে দিতে পারেন। এরকম ক্ষমতাধর ফেরেশতা, একটা রশিতে থাকবে 70,000
আর 70,000 ফেরেশতা রশি এক একটা ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাবেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। জানি না বিচারের মাঠ কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাহান্নামের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বাচ্চা, একটু খেয়াল করবেন, কয়েক মিনিট বাচ্চা যেন আপনার পাশ থেকে না ওঠে। আপনার সামনে দিয়ে হেঁটে গেলে আপনি ওইদিকে খেয়াল করলে আর আমার কথাটা ধরে রাখতে পারবেন না। এইটা প্রোগ্রামের জন্য ইনারা যে কতদিন গেলেন, আজকে বসে আছেন 1-1.5 ঘন্টা থেকে। আজকে আমি জানি না কি স্বার্থ তাদের, আমি জানি মনে করছি এটাই স্বার্থ যে আপনারা আসবেন, দুটা কথা শুনবেন, এটাই স্বার্থ। আমার মনে হচ্ছে এটাই। এইখানে আর এই প্রোগ্রামটা করে যদি মনে করি যে টাকা মেরে খাবে, কি বা খাবে, কি আছে? ধরে নিতে পারি যে দিন একটু কোরআন হাদিস শোনানোর উদ্দেশ্য, নাকি এটাই উদ্দেশ্য। আর কয়েক দিন গেছেন, সে 2-1 জন নয়, 12 জন 14 জন। একটা দিন বের করাও খুব কঠিন, খুবই কঠিন। কত ত্যাগ তিতিক্ষা করে, কত শ্রমের বিনিময়ে আমি আসলাম, আর আপনার স্ত্রী এসেছে ঢং ঢং করে আবার চলে গেছে। দেখেন, ওর জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে, যে দেখবেন ও টিভি চালু করে বসে আছে। তার মানে ও খারাপ নয়, আপনার স্বভাব খারাপ। নিজের কারণে সংসার মায়ের খেয়েছে। আত্মমর্যাদা ভাববেন যে আমার একটা আত্মমর্যাদা আছে, আমি মানুষ, আমার বউ আমার কথাতে চলে, আত্মমর্যাদা ভাববেন। আপনি গরিব মানুষ, আপনার গরিবী হালাতে আত্মমর্যাদা থাকতে হবে। আপনার ঘরটা কুঁড়ে ঘর, একটা ঘর কুঁড়ে ঘর, একটা টিউবওয়েল দেওয়া আছে, ওইখানে আপনার বউ থাকবে, আপনি থাকবেন, এইটুকু আপনার আত্মমর্যাদা। কারো 5তলা বিল্ডিং এ যাবে না, কেননা এইটা জ্বালিয়ে দিয়ে যদি ওখানে যেতে চাই, তাহলে ও কি থাকতে দিবে? ও তো থাকতে দিবে না। তাহলে আপনি আর আপনার স্ত্রী এখানে বসবাস করবেন নিজ মান মর্যাদা নিয়ে, সারাদিন ভ্যানে কাজ করবেন, 500 টাকা পেয়েছেন, স্বামী স্ত্রী পরামর্শ করে সুন্দরভাবে ভদ্র হয়ে নিশ্চিন্তিত ভাবে বসবাস করবেন এখানে কুঁড়ে ঘরটাতে। সবচেয়ে ভালো থাকার চেষ্টা করবেন, কোনো মাতাসের টেনশন নাই। যে যত ঝামেলায় আছে, সামাজিক দায়িত্ব আছে, তার ঝামেলা অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, এটা একটা অবাক। আল্লাহ তাআলা বলছেন, যতবার জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হালিম তালা, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। বুখারীর হাদিসে এসেছে, ফাওয়াজা কাদামাও, তখন আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামের মুখে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজহা বাজান, তখন জাহান্নামের কিছু অংশের সাথে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে একবারে খাটো হয়ে যাবে, আর মুখে বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একটু আগে বলল, আর কি কিছু আছে? এখন বলছে, আর লাগবে না। কথার ভাব মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ যখন মানুষকে জাহান্নামে দিবে, তখন আল্লাহ নিজেই জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? দেখেন কথা বলছে। তখন আল্লাহ তার পাটা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, খাটো হয়ে যাবে, চেপা লেগে যাবে,
একটা আর একটার মধ্যে ঢুকে যাবে আর মুখে বলবে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ফাতাকুলা বিমা উসিরতু বিল মুতাজাব্বিরিনিল মুতাকাব্বিরিন। জাহান্নাম বিচারের মাঠে আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম নিচে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে ফেরাউন, ইন্দিরা গান্ধী, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথ কেন? স্বৈরাচারী, স্বেচ্ছাচারী,